दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, दोज़ख देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, तू कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। सुभान अल्लाह बोलो। नज़ारे बेहश्त का चाहत फुजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। अरबर बोलो ना सुभान अल्लाह। बंधुरा बाबरा भाईरा আমার আমরা আহলে সুন্নাতুল জামাত জাহান্নাম থেকে যাদেরকে ভয় পাই কান্না আরম্ভ করে দে, গাম ছেড়ে দে, কিরে জাহান্নাম মামলা কি বলে যে ও মুনিব মাওলা 2025 সনের 20 জানুয়ারি দেখা গেল যে দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেবের বাড়ির ময়দানের মধ্যে রাতের 3টার কাটা পার হয়ে গেল, 4টার কাটা সুই সুই অবস্থায় মুসাফিরি দাওয়া নিয়ে হাসান রেজা চট্টলার জমিন থেকে গিয়ে বসবে। একজন মানুষ ঘুমাইতে যায় নাই, তোমার মুস্তাফার প্রেমের মধ্যে বসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভয় হচ্ছে ইয়া আল্লাহ ওই বন্ধুকে যদি তুমি এখানে হ্যান্ডকাপ লাগিয়ে দাও, তোমার মাহবুব তো ওয়াদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুস্তাফা শপথ বাক্য উচ্চারণ করে বিশ্বকে তাক লাগাই দিলেন। ওয়াল্লাহি খোদার কসম আমি মুস্তাফা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমাত এমন ভাবে লিপিবদ্ধ করে দিলেন লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, সন্তুষ্ট হব না। ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এদিকে আল্লাহর কোরআন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ এমন দেওয়ার দেব দিতে 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 2025 সনের দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বারের আঙ্কিনার মধ্যে যারা 20 তারিখের রাত কাটাইলেন ওদেরকে দিয়ে দেব। আমার নবী বললেন ইয়া আল্লাহ মেনে নিলাম, আমিও ডিডের মধ্যে সই করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি খোদার কসম ইজান লা আরদা হরফে শর্ত, ইজান লা আরদা, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, রাজি হব না। লা আরদা সুবহানাল্লাহ ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। যদি কুমিল্লা জেলার আজকের বিবাড়ার যদি একজন থেকে যায়, আমি রসুল জান্নাতে কদম দেব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে, জান্নাতি বানাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই কারণে না জান্নাত সিজি হুই है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहश्त का चाहत फुजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আজকের বৈঠক লাভের না গুনাহগারের? তকদির কি ফলে গেল না বিপাকে গেল? একটু জোরে বলেন না। বাদশাহ সিকান্দার কি বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, আপনাদের এই সামান্য দেশ অর্ধেক পৃথিবীর মালিক। গোটা বিশ্বের অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির চাইতেও বড় দামি হলেন আপনারা, যারা আজকে রাতটুকু কোরবানি দিতে পারলেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে পেয়ে গেলাম। আল্লাহ শিখাই দিচ্ছেন, ও আমার বান্দারা
কুমিল্লা জেলার মধ্যে এই এলাকার মধ্যে যারা বসে মা বাবার ইসালে সওয়াব মুরব্বীদের ইসালে সওয়াব করতে লাগলে আল্লাহ করবো না? করবে না কেন? আমি আল্লাহ তো শিখিয়ে দিচ্ছি, রব্বানা হে আমার প্রতিপালক ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমার ভাইরা, এখানে ভাই মুরাদ বাবা আছে, দাদা আছে, এটা আদমের গোত্র থেকে কোরআনের হুকুম, ওয়ালি ইখওয়ানিনা, যারা আমার পূর্বপুরুষ বাপ দাদা 14 খানদান চলে গেল, ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান সহকারে সবকত দিল, আমাদের পূর্বে চলে গেল, আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করে দাও। কে বলতে লাগলেন? কাকে বলতে লাগলেন? আমাদেরকে। আজকে যারা কনভেনার, আজকে যারা মাহফিল ইন্তজাম করছেন, তাহলে বুঝা গেল আপনি করেননি, আল্লাহ আপনার দ্বারা করাইলেন। আপনি অনিদ্রা যাপন করেননি, আল্লাহ অনিদ্রা যাপন করাইলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলাই করিম, আল্লাহর কাছে অভাব আছে? সবাইকে ক্ষমা করে দিলে কি ক্ষতি হয়ে যাবে? আমাদেরকে মাফ করে দিলে কি আল্লাহর কোনো কমতি হবে? আরে বাবারা ঈমান রাখেন। বস ইতনা সবাব হ্যায় ইনকাদে বज़्म माशर का, सुभानअल्लाह। बस इतना सबब है इनकादे बज़्म माशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुल्लाह খোদার কসম, শপথ তো আমি দিলাম, জিহ্বা আমারটা কাটবে, ঠিক কিনা? খোদার কসম, আজকে কুমিল্লা বিপারামানা ব্রাহ্মণপাড়া, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শুধু যারা করলেন তারা বেঁচে গেলেন নয়, মা বাবার তকদিরও ফলে গেল। আসলেন যারা, তাদের তকদিরও ফলে গেল। প্রয়াত যারা, ওদের তকদিরও ফলে গেল। নানা মুনিবের কোরআন মোতাবেক ব্রাহ্মণপাড়া বাসীরা ঈমান তাজা করে নিন। আমার মুনিব মাওলা স্পষ্ট করে দিলেন, কিয়ামতের ময়দানে অনেকেই বলবে কিয়ামতটা কেন? আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, আমি দুই কদমে চুমু দেব, চরণ তলে মাথব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, ঠিক কিনা? আমার নবী দেখাইতে পারে কি পারে না? বিগড়ি হুই বনতি হ্যায় হর বাত মদীনে মে, বিগড়ি হুই বনতি হ্যায় হর বাত मदीने में, गमखार मोहम्मद की है ज़ात मदीने में, रोदे पे निगाहें हो रहमत की सदाएं हो,
सदाएं हो काश वो आ जाए लम्हात मदीने में काश वो आ जाए लम्हात मदीने में वो दिन पे तो आएगा वो रात भी आएगी वो रात भी आएगी दिन गुजरेगा मक्के में और रात मदीने में दिन गुजरेगा मक्के में और रात मदीने में मतरूक मुझे ज़ाहिद बेताब हूँ सजदे को बेताब हूँ सजदे को काबू में नहीं रहते जज्बात मदीने में काबू में नहीं रहते जज्बात मदीने में गमखार मोहम्मद की हिदायत मदीने में उपस्थित কুমিল্লা জেলার আজকের এই দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেবের বাড়ির ময়দানে বিপাড়ার জমিনে অধ্যক্ষার মা বাবার এলাকার মুরব্বীদের ইসালে সওয়াবকে উপলক্ষ বানিয়ে 50তম বারের মতন আজিমুশান এই সুন্নি সম্মেলনের সুযোগ্য সভাপতি আপনাদের এই গর্বিত মার বাবার সন্তান জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সাবেক মেম্বার 7 নম্বর ওয়ার্ড বিপাড়া সদর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের দীর্ঘ সময় নিয়ে পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত মুনাজিরে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী দীর্ঘভূমি কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব মুকাররম আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুফতিয়ে মিল্লাত মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আল্লামা জুবাইর আহমদ ফাতিহি বিন হুসাইনি মাদ্রাসিল হুরালি আজকের মাহফিলের রৌনক হাফেজ কারি আলমগীর হোসেন জালালি আজকের মাহফিলের মধ্যে আসার পথের পথিক যাকে আমি এখন রেখে আসতে লাগলাম হয়তো পাইলে আপনাদের সাথে মোলাকাত হবে মুরাদ ভাই অসংখ্য উলামায়ে কেরাম দেখতে পাচ্ছি আজকের মাহফিলে মঞ্চ ভরপুর মুক্তদার মুস্তাহার মুস্তারাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমের ফসল আমার জাকারিয়া ভাই মনে খুব ব্যথা ছিল ওনার আজকের মাহফিলটি আশার মামলায় আমরা কিন্তু একটা তাসামু করেই ফেলেছি মনে করছিলাম যে মাহফিল শেষ হয়ে গেছে
আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য আপনাদের আন্তরিকতা প্রীতি ভালোবাসা যারা আজকে হাজিরিন রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ अस्सलाम वालेकुम व रहमतुल्लाह लाखों कोशिश करे इंसान क्या होता है आखिर वही होता है जो मंजूर खुदा होता है আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে নিশ্চিত মুনিব বান্দার কাছ থেকে অনেক সময় অনেক পরীক্ষা নেয় আমরা মনে করি আমাদেরটা যেটা মনে করি ওটাই ভালো না না মুনিব যেটা ভালো মনে করে ওটাই ভালো ঠিক না আজকে গভীর রাত বক্তব্যের তেমন পালা নেই তারপরও যেহেতু ইসারে মাহফিল মা বাবার স্মরণের মাহফিল দুই একটা কথা বললে কি শুনবেন আপনারা কষ্ট হবে না তো তাহলে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি ইসালে সওয়াব এটা বাতিল ফিরকার অনেকে মনে করে সুন্নিরা খাবারের জন্য উদ্ভব করে নিচ্ছে কসমিন কালের জন্য সুন্নিরা কখনো কোরআন সুন্নাহ ব্যতিরেক কোনো কাজ করে আমি ইদারিং কালে নতুন করে যে ভাইরালটা হতে লাগলো অনেকদিন কোরআন রিচার্জ করলাম 36 বছর মাঠে ময়দানে কাটাইতে লাগলাম হাজার হাজার আলেমে দ্বীন হাফেজে কোরআন বের করলাম আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা ওয়াজ করা আমার নেশা পেশা কোনো বানাই নাই আলেম তৈরি করা আমার নেশার পেশা সেই তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের এটা বলার দরকার নেই কারণ 36 বছর যদি আপনার 29 বছর যদি এমপির বয়স হয় তা কি বলতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না আর 2-4-5 বছর আছি তাও আমার কামিলের বছর আর সরকারি এমপির বছর মাত্র 21 দিন মাত্র এখানে আমি একটু আমার জোয়ার ভাইদের কাছ থেকে বেশি পাচ্ছি আলহামদুলিল্লাহ বলবেন না ওরা বয়সে ছোট হলে আমাদের মতন পাবে না ঠিক না আল্লাহ কবুল করুন আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এক্ষুনি আমি বক্তব্য দিয়ে আসতে লাগলাম যে যারা আমরা সুন্নিদেরকে ভুল মনে করে বাতিল ফিরকা আছে না আপনাদের কুমিল্লায় আছে না হাজার দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মিসওয়াক দিলা আছে সব আছে না কলমা এক নামাজ এক রোজা এক হজ এক যাকাত এক তাসবিহ তাহলিল 100 এক বরাবর কিন্তু যখন বলে যে মিলাদে পাক করা হচ্ছে সুন্নি সম্মেলন করা হচ্ছে উরুস করা হচ্ছে তখন তাদের ফেট কামড়ি আছে না কেন অপরাধটা কি কিরে বন্ধু তোমার ফেট কামড়ি কেন তোমার গায়ে আগুন কেন তোমার গায়ের মধ্যে কাটা ফুটে যাচ্ছে কেন তাহলে নিশ্চিত বুঝা করো তুমি পৃথিবীর জগৎবাসীরা जिसका कोई थानी नहीं वो नबी जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सारा दुनिया रातेर चट्टान काटा इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर वो कभी तो पूछेंगे वो कभी तो पूछेंगे कौन गम कमारा है वो कभी तो पूछेंगे कौन गम कमारा
तुम्हारा है सलातुल्लाह বাবারে কষ্ট লাগে 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 মনে হয় রাতের 4টার কাটা আপনি বলবেন যে হাসানরে বরাবর 4টা যা বললাম আলহামদুলিল্লাহ আর এগোতে যাব না একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম কোন কারণে বসলাম আমাদের ঈমান আমাদের আকীদা আমার নবী জিন্দা আছে না নাই সেজন্য রাতের 4টা পর্যন্ত জোবার সাহেব সমস্ত রাত কাটাই দিলেন হাসান রাজা আসবে আসবে অনেক চিন্তার মধ্যে মগ্ন হলাম পারবো কি পারবো না পাবো কি পাবো না অর্থের মামলা নয় স্বার্থের মামলা হয় আজকে হলো মহব্বতের মামলা জোরে বলুন না সুবহান একিন করে ফেললাম যদি পেয়ে যাই আজকের মাহফিল মকবুল হয়ে গেল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ বিরিয়ানির পোটালা অর্থের শর্ত নয় মুনিব আমরা মুসাফির জোবার ভাই বড় আশাবাদী হয়ে দাওয়াতের ইন্তজাম করেছেন কিন্তু যদি শরীক হতে না পারি নিশ্চিত অন্তরের মধ্যে ব্যথা পাবে তোমার মুস্তাফার দয়া যদি হয় নিশ্চিত আজকে মাহফিল পাবোই পাবো উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে ইঙ্গিতটুকু দিয়ে রাখতে হয় আজকেই তো মামলা মুনিবের দরবারে ফরিয়াদ সুবহানাল্লাহ বলবেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী আমি তুই কদমে চুমু দেব চরণ তলে মাথব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী ঠিক কিনা দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী ঠিক কিনা আমার নবী দেখাইতে পারে কি পারে না বেশি দিন নয় মাত্র এক সপ্তাহ আগের ঘটনা মদিনার গোলামে আমায় দেব আমার হযরত কেবলার শানের মধ্যে যখন লিখলাম অনেক দিন হয়ে গেল খালি শহরের জমিনে চট্টগ্রাম ঐতিহাসিক খালি শহর একজন বন্ধু দাড়ি পাকনা চুল পাকনা আমার বাবার মতন গত পরশু দিয়ানাহাট ব্রিজের নিচে হাজার হাজার জনতা রাতের 3টার কাটা হু করে জড়াই দো ও সন্দেজা আওয়াজ শুনতে পেল খুতবা পড়তে লাগলেন আমি শুনে থাকতে পারিনি হঠাৎ করে দেখতে পেলাম মাত্র লাসা লাসা চোখ লেগে আসতে লাগলো ওনার নাম হলো ইলিয়াস ওই আমার ইলিয়াস তোর প্রেমিক তো আওয়াজ শুরু করে দিছে আমি রসুল আসতে লাগলাম ডাক দিতে দেরি নাই উনি একটা অটো রিক্সা যুগে ওখানে চলে আসলাম আমি তো চিনি না জানি না কত হাজার হাজার ভক্ত হু করে কান্না দেওয়ার পর এলান দিলেন এই মাত্র মুস্তাফার দিদার পেয়ে মাত্র শুইতে গেলাম দৌড় দিয়ে চলে আসলাম এই হাসান রেজা আগে শুনতাম নবী আসবে 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 এখন একিন হয়ে গেল মদিনার গোলামে আমায় দেব পড়তে 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 মুস্তাফার দওজায়ে আতহারের মধ্যে আমি দিদার পেলাম জিয়ারতে গেলাম আজকে স্বয়ং উঠে চলে আসতাম নবী মাহফিল খোলা চোখে দেখলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মরানা জিন্দা এজন্য আলা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले
আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরাতে চারটার কাটা বাস্তবায়ন হলো, সার্থক হলো, সফলতা হলো। আমার মুস্তাফার নূরানি দিদার পাওয়ার মামলা একটা সপ্তাহ গুজরান হয় নাই। নিজের তুলে নিজের গোলাম বানিয়ে দিয়ানাহাট ব্রিজের নিচে পৌঁছাই দিলেন। আমি নিজেও কান্না দিলাম, ওর কান্না দেখে রাখতে পারলাম না। আরে ভাই, এমন কথা কেমন করে হয়? বলে যে আপনার ওই লিখিত কালাম পড়তে পড়তে আমার কাছে টাকার মালিক ছিলাম না, সন্তানরা পাগল, বিবি বলে পাগল, বন্ধু বান্ধব বলে পাগল। হঠাৎ করে কোন একটি কারণে আমার কাছে ফরমায়েশ পেলাম, আগামী 2 সপ্তাহের মধ্যে তুমি তৈরি নাও, মদিনাওয়ালা সরকারের দরবারে জিয়ারতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাই পাসপোর্ট, নাই ভিসা, নাই কিছু। হঠাৎ করে 2 সপ্তাহ তুমি কষ্ট করে পাসপোর্টটা রেডি করো, একজন এসে বললো তুমি তো টাকা লাগবে, তোমার কাছে পাসপোর্ট বানাবে না? পাগলাইয়া আস্তা পাগল। তো বলতে এই টাকাগুলো তুই রাখ, তুই কালকে পাসপোর্ট বানিয়ে দিবি না, তাড়াতাড়ি এখন গিয়ে ফটো তুলে ফেল, 4-5 দিনের মধ্যে তোর পাসপোর্ট পেয়ে যাবে। বুঝা বড় দায়, সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বন্ধুরা, বাবারা, কোনো কথা সুন্নিরা বলতে পারে না, কারণ আমার প্রিয় মাহবুবুর আমার ইমান, কনফিডেন্স, সুবহানাল্লাহ। আমার মুস্তাফা সাইরে দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। শিরিক হবে? কারণ मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभान बोलबेन ना। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो? अगर बोलो ना सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदार में, खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो? सुभान बोलবেন না? আরে জোরে। আমার মুস্তাফার কাছে পাওয়ার আছে না নাই? আমরা সরকারে কুল মানি, কারণ আল্লাহর কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার, खालिक के कुल ने आपको मालिक के कुल बना दिया। तो आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আল্লাহ খালিক के कुल, আমার নবী মালিক के कुल। এই জন্য আল্লাহ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান ও মুসলমান সবাইকে দেয় কি দেয় না? আর আমার মুস্তাফার কাছে একবার যদি কেউ নেওয়া যায়, বন্ধুরা, কেউ টিকে থাকতে পারে না। আর আমার মুস্তাফার অনুদান কেউ যদি জীবনে একবার পেয়ে যায়, কারো হাত কোনো দিকে ফেলতে হয় না। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए। जिस राह चल गए हैं कूचे बसा दिए। আর বলুন না সুবহানাল্লাহ। এত গভীর এত ওয়াজগুলো মজা লাগবে না, তারপরও আসল মুদ্রা কথাটা রাত যখন করেই ফেলেছেন, তো আমরা কি না নিয়ে কেউ যেতে রাজি? আমার নবীর কাছে দেওয়ার ক্ষমতা আছে না নাই? সেজন্য আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে সাগর বানাই দিলে। কিয়ামত পর্যন্ত দাতা হওয়া যায়। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ
আছে না নাই? শাহজালাল ইয়ামানি, শাহফরান, আপনাদের এই ব্রাহ্মণপাড়ায় অনেক আল্লাহর ওলি আছে না? ওরা কি কোন রাষ্ট্রপতি ছিলেন? কোন রাষ্ট্রের মেয়র ছিলেন? কোন রাষ্ট্রের কোন এমপি মন্ত্রী ছিলেন? কি ছিলেন? যে दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी, तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। যারা আজকে ঘুম ছেড়ে, বিবি ছেড়ে, মা বাবা ছেড়ে বসে রইলেন, খোদার কসম আপনি পেয়ে গেলেন। একটু জোরে বলেন না। কারণ আমরা সরকারে মুস্তাফার নবুয়তের রাডারের নিচে আছে রে নাই। আমাদের নবী কি রওজাত থেকে শুয়ে আছে না এখানে আসছে? আমার নবী আসতে পারে কি পারে না? আর বাতিল ফিরকার নবী কি আসতে পারবে? ছোট্ট একটা প্রশ্ন আপনাদের মনে থাকবে তো, আরেকদিন আসলে ভেঙে চুরে সুরবার করে ঠিক করে দেব। এই উত্তরটা কোন বাতিল ফিরকার বেহাই, আপনাদের কি বেহাই বলেন না? বেহাই বলেন? তাল তো আপনজন আছে না, ওদের কাছে জিজ্ঞাসা করবেন, উত্তরটা দে। কোন নবী রাসূলকে আল্লাহ মেহমান বানায় নাই, আমার নবীকে কেন বানায়? সুন্নি না হয়ে পারবি না। সুন্নি ছাড়া বাঁচার কোনো গতি নাই, ঠিক কি না? আর আমাদের পিছে পিছে ঘুরতেই হবে। আজ এলে উনকি পানা, আজ মদদ মানছে, সুবহানাল্লাহ। फिर न मानेंगे कयामत में अगर माना गया। বন্ধু আজকে না মানলে কি হবে? কিয়ামতের ময়দানে একবার বললো জুবাই সাহেব একটু করে আল্লাহকে বলেন না আবার ফেরত দিতে। আমি 25 তারিখে 20 তারিখে ছিলাম না তো, আর কোনোদিন 20 তারিখ বলবো না। বসে থাকবো, বিবি নিয়ে আর মাথা কামাইবো না, সুবহানাল্লাহ। মা নিয়ে আর মাথা কামাইবো না। কারণ মা যাবে কবরে, বাবা যাবে কবরে, সন্তান যাবে কবরে, নবী যাবে আরে জোরে কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক কি না? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে সেই তো মদিনা, যে জন হবে। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে, যে জন হবে আপনার। এই কারণে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহাম্মদ সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিয়ে দিলেন, কড়ে মুনকির নকির সর পর। ইসালে সব করতে লাগলেন না, আজকে কবরবাসীদের মামলা, সুবহানাল্লাহ। কড়ে মুনকির নকির সর পর, না কোই हामी না কোই यावर बता दो
दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा बस सुबहानाल्लाह बोलें ना और कियामतेर ময়দান যখন হবে আজকের বৈঠক সুবহানাল্লাহ বলেন না जन्नत में जाने से ওয়াশেষ আজকের বৈঠক রাতের 4টা সুবহানাল্লাহ বলবেন না जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी देवा सुबहानअल्लाह बोलबेन ना अरे जोरे जन्नत में जाने से कोई रुकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी देवा खबरदार री देवा ये उम्मत है मेरी खबरदार री देवा ये उम्मत मेरी इनमें गुनहगार कोई नहीं है अरे जुरे निगाहे करम तो जिदारे मदीना के अपना मददगार कोई नहीं है तुम्हारी सेवा में ना के दुलारे गरीबों की गम खार कोई नहीं है बोलबेन ना सुबहानाल्लाह বন্ধুরা বাবারা ভাইরা আমার ঈসা আলাইহিস সালামের মাহফিল করলেন নবীর উপর দরুদ পড়লেন ইয়া নবী সালামের ডোরি দিলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহর এলান দিলেন মনে পড়তে লাগলেন খবরদার আমার নবীর জিকির তো আমার জিকির ওয়া মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা নবী সারা नहीं सहारा जानो दुनिया वाला नबी मुदर नो नमोनी अरे नबी कॉलर माला नबी सारा नहीं सहारा अकबर बोलो ना सुभान बस अमर प्रिय रसूल शफात कुबरार मालिक शफाअती ले अहलिल कबाइर मिन उम्मती उच्च आवाज दे बोलो ना सुभान আমার নবীর মতন পৃথিবীতে আর কেউ আছে নবীর উম্মতের মতন কোন উম্মত আছে নবী ইমামুল আম্বিয়া নবীর ইমামুল উমাম জোরে বলুন না সুবহান সুতরাং উম্মতে মুহাম্মদের কোনো ভয় এগুলো হলো করিনা আজকে মাহফিল সাজাইলেন 12টার মধ্যে শেষ সেই মাহফিল আল্লাহ নিয়ে এলেন 4টা পর্যন্ত ঠিক না 4টার কাটাও যখন পারে দিয়ে দিল আমার মুনিব কি ওভারটাইম ডিউটি বিল দেবে না কথা বলেন না এই ওভারটাইম ডিউটির নামই হলো আল্লাহর ওলি আল্লাহ এটা হলো ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিলের মুরাদ হলো তাহাজ্জুদ নামাজ ঠিক না আল্লাহ হয়তো জীবনে তাহাজ্জুদের নামাজ আদা করতে পারেন না আজকে ঘুমের আগে হলেও 2 রাকাত নামাজ পড়ে শুয়েন পারবেন না কষ্ট হবে নিয়ত করে শুয়েন ফজরের নামাজ আমি পড়ব গোপন মশলাটা খেয়াল রাখবেন যদি কেউ ডেকে না দেয় কোনো কারণে উঠতে না পারেন কারোর সাথে কথা বলবেন না ফৌরান উজু করে নামাজ সেরে ফেলবেন
ওস্তাজুল আসাদ আমার পিছে, আলেম বানাবার কারিগর। সুবহানাল্লাহ বলেন না? শুধু আলেম না, আলেম বানাবার কারিগর। ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রভাষক। যে দরবারে মুরাদ কামি রেখে আসতেছি ও দরবারে আমার পিছিয়ে উঠে গেছে, আমাকে নিয়ে নিতে পারবা? আলহামদুলিল্লাহ। আমি তো ইন্ডিকেটও করিনি আমার বাবাজিকে, আল্লাহ হায়াতি হিজরি দান করুক। উনি বিভিন্ন দরবারের পাগল। এই সুবাদে আমাদের এখানে মেহমান হয়ে গেলেন। দোয়া রাখবেন। আজকে ওয়াজ নয়, একটু করে ইঙ্গিত দিলাম যে পৃথিবীর জগতের মধ্যে একটা প্রশ্ন মনে রাখবেন, কোন বাতিল ফিরকা যদি উত্তর দিতে পারে সে আর বাতিল থাকবে না। কোন তফসিরে পাবেন না। উদ্যোগ করছি আমি, যেমনি ভাবে সারা বিশ্বের জগতে আল্লাহ সবচাইতে দামি সম্পদ তুমি কোনটুকু বানাইনি? উত্তর দেন দেখে একজন। নবী, নবী স্বাভাবিক, স্বাভাবিক। নবী, নবী নয় যা, নবী নয়, নবী অনেক ঊর্ধ্বে। আমার নবীর আগমন, ঈদ বা আশা কিছু ভাষা বুঝে নিয়ে নিছে। ঈদ বা আশা, ঈদ বা আশা ফিহিম রাসূল। ব্যাকলের বৃষ্টি রাখতে থাকে, গাড়ির ফাটরা দিয়ে জুতো আর ঝাড়া ফিটা করতে লাগলেন। আমার নবী আমার বাবার মতন, দাদার মতন মরা। আমার মুনি মওলা এলান করে দিলে কুমিল্লা ওয়ালারা, ব্রাহ্মণ পাড়ার বন্ধুরা, ঈমান তাজা কর। ঈসা আলাইহিস সালামের মাহফিল সাথে শিক্ষা নিয়ে নে, মুস্তাফার গোলাম হয়ে যা, সারা বিশ্ব তোর করতাল চলে আসবে। ঠিক কি না? এজন্য দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू। सुभान अल्लाह। হযরত বলবেন না সুবহানাল্লাহ? আজকে এতটুকু গোলামির যথেষ্ট। সুবহানাল্লাহ। জীবন আবার পাইতেও পারে, নাও পাইতে পারে। খোদার কসম করে আমি বললাম, আজকের বৈঠক আমার নেজাতের বৈঠক। আজকের বৈঠক বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারার বৈঠক। আজকের বৈঠক নিজ সরকারে বসেন, আল্লাহ গরিব থাকবো, যদি বেঁচে থাকবো, ধনী হয়ে থাকবো। তো আজকের বৈঠক আপনি ধনী হয়ে যাবেন। আমিন বলবেন না? বিশেষ করে আমার ভাই জাকারিয়া, আসলে ওর চেহারাটা এখন দেখতে পাচ্ছি আমি ভালো। এর আগ পর্যন্ত চেহারাটা একদম মলিন ছিল। জুবাইর ভাইয়ের মনের আশা পূরণ করতে পারবে কিনা, কি মনে করেন উনি? একজন বন্ধুর দাওয়া পালন করতে আমাদেরকে চাপ দিচ্ছে না। আমি, আপনি মনে কিছু আনেন না, আমাকে বলতেছেন বারবার। আমি তো ভাই হিসেবে, বড় ভাই হিসেবে সম্বোধন করে বেঁচে গেলেন। আমি তো মানুষ, আবার চাপ দিলে আমি মনে কিছু আনবো কিনা, কারণ মানুষের একটা বাউন্ডারি আছে। তো চট্টগ্রামে যদি 3-4টা করে প্রোগ্রাম করতে হয়, বহির্দৃষ্টিকে এসে 3টা প্রোগ্রাম করে, এটা অসম্ভব ব্যাপার। তো দোয়া করবেন আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ও আল্লাহ, একটা দাওয়াত দিয়ে দিচ্ছি, যদি কোনোদিন, এখন আমার জায়গা নাই, তারপরেও আমার জোয়ার ভাই যখন এতটুকু নিয়ে আসছেন, আগে তো শুনেছিলেন, ফেসবুকে দেখতে পাচ্ছেন, আপনাদের এখানেও দাওয়াত দিয়ে দিচ্ছি। 250 আমাদের স্থান, আমার বাবার ওসিয়ত। যদি আপনাদের এখানে কোনো এতিম মেয়ে, কোনো মা বোন, স্বামী হারা, বিধবা, জীবন যৌবন আছে, আরেকজন স্বামীর ঘরে বসতে পারছে না, একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে, ছোট্ট একটি এতিম মেয়ে, 5 থেকে 10 বছরের ভিতরে যদি কোনো এতিম মেয়ে থাকে, আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো ভর্তি ফি, কোনো খোরাকি আমরা নিচ্ছি না, কোনো খরচ লাগবে না, যা আছে এগুলো দিয়ে পাঠিয়ে দেবেন। লাগবে শুধু একটি জন্ম নিবন্ধন, লাগবে একটা প্রত্যয়ন পত্র এতিম চেয়ারম্যান বা কমিশনারের, লাগবে 4টি রঙিন ফটো, লাগবে একটা নাগরিক সনদ। উনি কি বাংলাদেশি না রোহিঙ্গা? আর রোহিঙ্গা হলে তো সর্বনাশ, ঠিক না? এই 4টি, 2জন গার্ডিয়ান, মোহরেমা, যারা বিয়ে করতে পারেন, মামা, চাচা, দাদা, দাদি, নানা, নানি, অথবা মামা বা ভাই, ওরা পারবে। হুজুর আপনি কি করবেন? 10 লক্ষ টাকা বাজেট একজন মেয়ের পিছে। আমরা বহির্দৃষ্টি কোনো চাঁদা নিচ্ছি না। চট্টগ্রামে এমন কোনো জায়গা নাই, কক্সবাজার পর্যন্ত, যে হাসান রাজাকে দাওয়াত দিলে 3 দিন জন্য টাকা দিতে হয়। আমার যা ভিজিট দেবে, এগুলো 2 ভাগ আমার জন্য হালাল, 1 ভাগ হারাম। আমার এতিম মেয়েদের,
তো দোয়া রাখবেন। বহির্বিশ্ব থেকে টাকা নিচ্ছি না, ভিজিট দিতে হচ্ছে, একটু দোয়া করবেন। এখন বর্তমানে 36-37 বস্তা 50 কেজি আলা শুধু চাল লাগতেছে 3 বেলা খাওয়া, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, বছরে 4টি ওদের পোশাক, অল ইনস্ট্রুমেন্ট আমাদের। আমরা তাদেরকে হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুক ইনশাআল্লাহ বিয়ে দেব। পারবো? দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। তোমার ভাই যখন শুনাইতে বলতেন, এটা কি গজরাজ মাঝবানের মানুষ এখানে আছে? আছে আছে শিরিক বলবেন না তো? তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাইতে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাইতে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জুড়াইতে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াইতে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বাচ্চারা মুস্তাফার প্রেমের মধ্যে বসে থাকতে পারলেন। জাহান্নামের বাবার ক্ষমতা আছে ধরে রাখার? একটু জোরে বলেন না। কারণ दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, दोज़ख देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा, तू कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। सुभान अल्लाह बोलो। नज़ारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। अरे बोलो ना सुभान अल्लाह। बंधुरा बाबरा भाईरा আমার, আমরা আহলে সুন্নাতুল জামাত, জাহান্নাম থেকে যাদেরকে ভয় পাই কান্না আরম্ভ করে দে, গাম ছেড়ে দে। কিরে জাহান্নাম মামলা কি? বলে যে ও মুনিব মাওলা, 2025 সনের 20 জানুয়ারি দেখা গেল যে দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেবের বাড়ির ময়দানের মধ্যে রাতের 3টার কাটা পার হয়ে গেল, 4টার কাটা সুই সুই অবস্থায় মুসাফিরি দাওয়া নিয়ে
হাসান রেজা চট্টলার জমিন থেকে গিয়ে বসবে। একজন মানুষ ঘুমাইতে যায় নাই, তোমার মুস্তাফার প্রেমের মধ্যে বসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভয় হচ্ছে ইয়া আল্লাহ, ওই বন্ধুকে যদি তুমি এখানে হ্যান্ডকাপ লাগিয়ে দাও, তোমার মাহবুব তো ওয়াদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুস্তাফা শপথ বাক্য উচ্চারণ করে বিশ্বকে তাক লাগাই দিলেন। ওয়াল্লাহি, খোদার কসম, আমি মুস্তাফা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে, তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমাত এমন ভাবে লিপিবদ্ধ করে দিলেন, লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, সন্তুষ্ট হব না। ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এদিকে আল্লাহর কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, এমন দেওয়ার দেব দিতে 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 2025 সনের দীর্ঘভূমি ডাক্তার আব্দুর রশিদ মেম্বারের আঙ্কিনার মধ্যে যারা 20 তারিখের রাত কাটাইলেন, ওদেরকে দিয়ে দেব। আমার নবী বললেন, ইয়া আল্লাহ, মেনে নিলাম, আমিও ডিডের মধ্যে সই করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, খোদার কসম, ইজান লা আরদা, হরফে শর্ত, ইজান লা আরদা, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, রাজি হব না। লা আরদা, সুবহানাল্লাহ, ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। যদি কুমিল্লা জেলার আজকের বিপাড়ার যদি একজন থেকে যায়, আমি রসুল জান্নাত কদম দেব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে, জান্নাতি বানাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই কারণে না জান্নাত সিজি হুই है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नज़ारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मुहम्मद रसूल है। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আজকের বৈঠক লাভের না গুনাহগারের? তকদির কি ফলে গেল না বিপাকে গেল? একটু জোরে বলেন না। বাদশা সিকান্দার কি বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, আপনাদের এই সামান্য দেশ অর্ধেক পৃথিবীর মালিক। গোটা বিশ্বের অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির চাইতেও বড় দামি হলেন আপনারা, যারা আজকে রাতটুকু কোরবানি দিতে পারলেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে পেয়ে গেলাম। আল্লাহ শিখাই দিচ্ছেন, ও আমার বান্দারা, কুমিল্লা জেলার মধ্যে এই এলাকার মধ্যে যারা বসে মা বাবার ইসালে সওয়াব, মুরব্বীদের ইসালে সওয়াব করতে লাগলে আল্লাহ করবো না? ওদের করবে না কেন? আমি আল্লাহ তো শিখাই দিচ্ছি। রব্বানা, হে আমার প্রতিপালক, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমার ভাইরা। এখানে ভাই মুরাদ বাবা আছে, দাদা আছে, এটা আদমের গোত্র থেকে কোরআনের হুকুম। ওয়ালি ইখওয়ানিনা, যারা আমার পূর্বপুরুষরা, বাপ দাদা 14 খানদান চলে গেল, ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান সহকারে সবকত দিল, আমাদের পূর্বে চলে গেল, আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করে দাও। কে বলতে লাগলেন? কাকে বলতে লাগলেন? আমাদেরকে। আজকে যারা কনভেনার, আজকে যারা মাহফিল ইন্তজাম করছেন, তাহলে বুঝা গেল আপনি করেননি, আল্লাহ আপনার দ্বারা করাইলেন। আপনি অনিদ্রা যাপন করেননি, আল্লাহ অনিদ্রা যাপন করাইলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলাই করিম, আল্লাহর কাছে অভাব আছে? সবাইকে ক্ষমা করে দিলে কি ক্ষতি হয়ে যাবে? আমাদেরকে মাফ করে দিলে কি আল্লাহর কোনো কমতি হবে? আরে বাবারা, ईमान रखें, बस इतना सबब है इनका दे बज़्म माशर का।
सुभानअल्लाह। बस इतना सबब है इनेकाद बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुल्लाह खुदार कसम शपथ तो आमी दिलाम जिब्बा आमारटा काटबे ठीक की ना खुदार कसम आज के कुमिल्ला बिबारा माना ब्राह्मणपाड़ा कुमिल्लार ब्राह्मणपाड़ार शुधु जारा करलेन तारा बेঁচে গেলেন নয় মা বাবার তকদিরও ফলে গেল আসলেন যারা তাদের তকদিরও ফলে গেল প্রয়াত যারা ওদের তকদিরও ফলে গেল না না মুনিবের কোরআন মোতাবেক ব্রাহ্মণপাড়া বাসীরা ঈমান তাজা করে নিন আমার মুনিব মাওলা স্পষ্ট করে দিলেন কাল কিয়ামতের ময়দানে অনেকেই বলবে কিয়ামতটা কেন আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ধারায় লিখে দিলেন আয়াত দিলেন সূরা বনী ইসরাইল আসাব আইয়া বাযাকা রব্বুকা মাকামান মাহমুদা কে বলেছে কিয়ামতের ময়দান শুধু হিসাব নিকাশের পালা না 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 কিয়ামতের ময়দান হবে আমার আল্লাহ এবং নবী চেনার পালা জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কোন ধরনের কথা আমি বলছি না সূরা বনী ইসরাইল আল্লাহর কোরআন বলতে লাগলেন আসা আইয়া বাযাকা রব্বুকা মাকামান মাহমুদা এদিকে নামাজের হিসাব রোজার হিসাব হায়াতের হিসাব কিয়ামতের হিসাব আল্লাহ বলতে লাগলেন এদিকে আমার মুস্তাফাকে দুলহা বানাবার হিসাব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল একটা কারণ দেখতে পাচ্ছি মাওলা কলমা মরবে কলমা সারা মরবে জান্নাতি হবে জাহান্নামী হবে 12 সূর্যের তাপ কে সহ্য করবে কে পারবে না যার ওজনের পাল্লা ভারী হবে হালকা হবে আল্লাহ তুমি কি জানো না মাওলা রে গরমাক্ত ঘাম পসিনা কার কত বের হবে তুমি জানো কি জানো না 30,000 বছরের ফুলসেরাতের পুল চুলের চাইতো চিকন চুলের চাইতো ধার মাওলা তুমি কি জানো না কে পার হতে পারবে কে পার হতে পারবে না মাওলা এই কোন ধারা দিয়ে রাখলে বলে যে খবরদার এইটাই তো আসল মামলা তাহলে মাওলা কিয়ামত কেন আমার আল্লাহ বলতে লাগলেন ও জগৎবাসীরা তোমরা কি মনে করলে আমি মুনিবকে তোমরা জানো না চিনো না দেখো নাই আমার মুস্তাফাকে তোমরা জানো না বুঝো না এই কারণে একটু ইঙ্গিত দিয়ে রাখতাম মওলাই করিম সারা বিশ্বের চরাচরে 1,24,000 2,60,000 নবী আর রাসূল বেশি আর কম মাওলা তুমি বানাইলে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার মাহবুব মুস্তাফা হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে নারে তাকবীর নারে রিসালাত নারে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আকবার হাসান রাজাল কাদরি সাহেব গুলো সাহেব গুলো মজার ব্যাপার থাকছে আলহামদুলিল্লাহ আমাকে একটু ফাঁক দিচ্ছেন যে ঠিক না 4 ঘন্টা ওয়াজ করে আবার নারা লাগাচ্ছেন এখন কি ওয়াজ করার সময় একটু করে প্রেমের মামলা যারা সুন্নিদের বিরুদ্ধে কথা এই নতুন করে ভাইরাল করলাম এটা আমার ছাত্রদের জন্য বলুন তো সারা বিশ্বের চরাচরে আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল তুমি বানাইলে কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই আমার রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে আপনাদের বিবেক আছে না নাই আপনাদের আদালতের মধ্যে রাখলাম একটু উত্তরটা দেন আমার বাতিল ফেরকার ভাইরা সুন্নিদেরকে গালাগালাজ করেন কেন আপনারা যতই চেষ্টা করেন খোদার বন্ধু হওয়া যাবে পারবেন না আল্লাহ সুন্নিদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে এই কারণে আফার ক্লাস থেকে লোয়ার ক্লাস যত বেলায়েতের ওলি আল্লাহ কোন বাতিল ফিরকার কাছে সুন্নিদের কাছে আছে না নাই আর একটু জোরে বলুন না আল্লাহকে আমরা ঘুষ খাওয়াইলাম মনে হয় সুবহানাল্লাহ আল্লাহ কি ঘুষ খায় হায় 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 মাওলা কেন
বলে যে থিওরিটা কোরআনে রাখলাম, প্র্যাকটিক্যাল মেরাজ দিয়ে সুন্নিদেরকে বুঝাই দিলাম আমি আল্লাহ কাউকে বন্ধু বানাই নাই। এই সুন্নিরা, আমি আল্লাহ যেমনি ভাবে মুস্তাফার পাগল, তোরাও তো দেখতে পাচ্ছি আমার নবীর পাগল। এই কারণে আমি ডিক্টেশন দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মুস্তাফার তোরা পাগল হয়ে যা, আমি আল্লাহ তোদেরকে অলি বানিয়ে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অলি হওয়াটা কঠিন না, একদম সহজ। সুন্নিরা এক একজন বেলায়েতের বলি, এই আয়াত থেকে বের করছে। সুন্নিরা এক একজন বেলায়েতের, সুন্নিরা যা দোয়া করে কবুল। কেন আমাদের কাছে নবী আছে না নাই? ওদের কাছে নবী আছে না নাই? আছে। মরা মিট্টে আছে না? বাবার দাদার মতন পাওয়ারলেস, গায়েব জানে না, গুনাহগার। কথা বলেন না। আর আমার নবী একটু জোরে, আমার নবীর মতন কেউ আছে? একবার কি বলতে, ও বাবা জানে কারবালা মদিনার গোলামি, ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ভিখারিদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা, ভিখারিদের বিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল 50তম বারের সুন্নি মহাসম্মেলন সফল হলো, সার্থক হলো। আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। বাবা আমার সাইফুদ্দিন বাবার রুহানি সন্তান তোহফা নিয়ে দিয়ে ফেলেছেন, আমিন বলেন। অসংখ্য মাহফিল নিতে পারছি না বাবারা, বেশি প্রোগ্রাম এখন নিরুপায়। আমার জন্য একটু দোয়া করবেন আপনারা। জুবাইর সাহেব আপনাদের এই